আসসালামু আলাইকুম। সমস্ত কুকিং এর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি যেভাবে চিকেন তন্দুরি বানিয়েছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি চিকেনের পিসগুলো একটি চাকুর সাহায্যে কিন্তু এভাবে কেটে নিচ্ছি। তাতে করে কিন্তু চিকেনের গায়ে মসলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর সবগুলো পিসগুলো কিন্তু আমি একই প্রসেসে কেটে নিব। এখানে ২ কেজি ওজনের ব্রয়লার চিকেন। তার মধ্য থেকে আমি এইরকম পিস করে শুধু সারি মাংসটুকু নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলোর মধ্যে ১ চা চামচ লবণ এবং ২ পিস লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব। আরেকটা বাটিতে আমি ২ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। ঝাল কম বেশি খেতে চাইলে সে অনুপাতে মরিচ গুঁড়োটা দিবেন। আর ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং ১ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। আর প্যাকেট মসলা থেকে কিন্তু আমি বেশি অর্ধেক পরিমাণ মসলা দিয়ে দিব। আর ৩ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই, ২ চা চামচ পরিমাণ সয়া সস, ৫ থেকে ৬ চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। মসলাটা ভালোভাবে মিক্সড করার জন্য কিন্তু আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চিনি। তো একসাথে আমি মিক্সড করে নিয়েছি। তান্দুরি চিকেন প্যাকেটের যে মসলাটা থাকে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায়। মসলাটুকু আমি সবটুকু দিয়ে দিচ্ছি চিকেনের গায়ে যাতে সুন্দরভাবে মিক্সড হয়। তার জন্য কিন্তু আমি হাতের সাহায্যে ভালোভাবে ডলে মসলাটা সেট করে নিচ্ছি। তাতে করে কিন্তু ভিতরে মসলাটা ভালোভাবে না ঢুকলে আবার খেতে ভালো লাগবে না। তো একটা সাইডে আমি রেখে দিব। আমি ২ ঘন্টার মতো সময় নিয়ে রেখে দিয়েছিলাম। আর চুলার আগুনটা কিন্তু আমি হাই ফ্লেমে এখন দিয়ে দিলাম। আর সরিষার তেলে কিন্তু চিকেনটা ভাজলে বেশি ভালো হয়। আর তেলটা কিন্তু অনেকটা গরম করে নিতে হয়। চিকেনের এক পাশ হয়ে আসলে কিন্তু আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এবং চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম হিটে করে রেখে নিয়েছি। মসলা থেকে কিন্তু আমি কিছু মসলা একটা ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে আবার লাগিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমার একটু বেশি পড়ে গেছে। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তাতে করে মসলাটা আরো ভালোভাবে সেট হয়ে যাবে চিকেনের গায়ে। চিকেনটা যখন ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলার আগুনটা কিন্তু আমি লো হিটে করে রেখেছি। এখন আমি নামিয়ে নিব। এবং খুব সহজে কিন্তু চুলায় চিকেন তন্দুরি করা যায়। আর আমি সেভাবে কিন্তু চেষ্টা করছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর পোড়া যে মসলাটা সেটা কিন্তু আমি ফেলে দেব। ফেলে দিয়ে বাদবাকি চিকেনগুলোকে প্রসেসে আমি ভেজে নিব। চিকেন ভাজার সময় কিন্তু আমি ১ম এ মিডিয়াম হিটে করে আগুন রেখেছিলাম। তারপরে কিন্তু আমি লো হিটে করে রেখেছি। আর এটা হচ্ছে চিকেন মাখানোর পরে যে মসলাটা ছিল সেটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো আমার সবগুলো চিকেন কিন্তু এভাবে ভেজে নেওয়া হয়ে গেল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।